dear students, I hope you are well. Our today's studies topics is class 9, subject English, unit 2, lesson 1, part C, page number 16. So before continuing the class, you have to ensure that your book please and matching the line with me. Before starting the reading, you have to ensure a few words here and write down on your paper please. Yoga, যোগ ব্যায়াম, যোগা যোগ ব্যায়াম, আমরা যে ব্যায়াম করি এটাকে বলা হয় যোগা। যেমন ধ্যান মগ্ন হয়ে আসন গ্রহণ করে যে ব্যায়ামটা করে এটাকে বলা হয় যোগা। পশ্চার, দেহভঙ্গি অর্থাৎ দেহ বিভিন্নভাবে যে নাড়াই আমরা সেটাকে বলা হয় পশ্চার। স্ট্রেস, অধিক চাপ, যখন প্রেসারে থেকে স্ট্রেস। অ্যাংজাইটি, উদ্বিগ্নতা, হতাশ। এমফ্যাসিস, কোনো কিছুর উপরে জোর দেওয়া, গুরুত্ব দেওয়া। প্র্যাকটিশনার, অনুশীলনকারী। এখানে একটু আমি বিষয়টা ক্লিয়ার করছি যে ডাক্তারের যে পেশা বা উকিলদের পেশা একে বলে প্র্যাকটিস করা, সো ওদেরকে মিন করা হয়েছে প্র্যাকটিশনার, অনুশীলনকারী, ডাক্তার অথবা উকিলদের পেশা। মুভমেন্ট, নড়াচড়া। ক্যাওটিক, বিশৃঙ্খলা। ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, এই যে মুভমেন্ট করা, রিল্যাক্স করা এটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। ইনসোমনিয়া অর্থাৎ নিদ্রাহীনতা, রাতে যে ঘুম না হওয়া সেটাকে বলা হয় ইনসোমনিয়া। রিডিউস, কমানো। ডিপ্রেশন, হতাশা। তো এগুলো অ্যাগেন অ্যান্ড অ্যাগেন প্র্যাকটিস করবে, দেন রিডিং শুরু করবে। বন্ধুরা আমরা শুরু করছি। যোগা, ট্যাপ ইনটু, বয়ে নিয়ে আসে। ট্যাপ ইনটু মানে বয়ে নিয়ে আসে। আমার সাথে বলবে তোমরা, হ্যাঁ, এবং লাইন তো ধরবেই। ট্যাপ ইনটু বয়ে নিয়ে আসে দ্য মেনি হেলথ বেনিফিটস, অনেক স্বাস্থ্য সুবিধা, অনেক স্বাস্থ্য সুবিধা বয়ে নিয়ে আসে। কি নিয়ে আসে? যোগা। আন্ডারস্ট্যান্ডিং যোগা, এখন আমাদেরকে যোগা বুঝতে একটু বিষয়টা জটিল, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে। যোগা ইজ আ কাইন্ড অফ পশ্চার অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ। যোগাটা কি? এক ধরনের দেহভঙ্গি অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ এবং শ্বাস প্রশ্বাসের অনুশীলন। ওকে, ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন। এটা একই সাথে বয়ে নিয়ে আসে, কি বয়ে নিয়ে আসে? ফিজিক্যাল, শারীরিক অ্যান্ড মেন্টাল, মানসিক ডিসিপ্লিন, শৃঙ্খলা। টু অ্যাচিভ পিস, শান্তি অর্জনের ক্ষেত্রে অফ বডি অ্যান্ড মাইন্ড। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? অর্থাৎ শরীর এবং মনের শান্তি বয়ে নিয়ে আসার জন্য এইটা কিন্তু খুবই কার্যকরী। কোনটা? যোগা। হেল্পিং ইউ রিল্যাক্স, এবং এটা তোমাকে সহায়তা করবে কি করতে? রিল্যাক্স, বিশ্রাম নিতে। অ্যান্ড ম্যানেজ স্ট্রেস, এবং চাপ নিয়ন্ত্রণ করতে, যখন খুব প্রেশার থাকবে, অ্যাংজাইটি এবং উদ্বিগ্নতা। তাহলে যোগা কি করবে? আমাদের রিল্যাক্স করতে, ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি কমাতে সহায়তা করবে। ট্র্যাডিশনাল যোগা, ট্র্যাডিশনাল মানে গতানুগতিক অর্থাৎ আগের যে ঐতিহ্যবাহী। পুটস এমফ্যাসিস অর্থাৎ তখন এই যোগাটা গুরুত্ব দিতে কিসের উপরে? অন বিহেভিয়ার, আচরণের উপরে। ডায়েট, খাবারের উপরে। অ্যান্ড মেডিটেশন, ধ্যানের উপরে আগের যে যোগাটা ছিল। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, কিন্তু যদি তুমি জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, তুমি যদি চাপকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে চাও অ্যান্ড নট অ্যান্ড ইন্টিরিয়র লাইফস্টাইল চেঞ্জ, এবং তুমি তোমার জীবন প্রণালী যেটা রয়েছে সেটাকে চেঞ্জ করবে না। অর্থাৎ আগে কিন্তু তোমার ফুড নিয়ন্ত্রণ করতে হবে, এটা করতে হবে, এটা অনেক চেঞ্জ করতে হবে। এখন কিন্তু তা না, তুমি যদি যোগাও করবা আবার একই সাথে তোমার লাইফস্টাইল যেটা সেটাও চেঞ্জ করবে, তখন কি করবে? যোগা ক্যান স্টিল হেল্প। যোগা তখন তোমাকে সহায়তা করবে। যোগা ট্রেনার্স গ্র্যাজুয়ালি চুজ। যোগা ট্রেনার প্রশিক্ষণ যারা দিয়ে থাকে তারা গ্র্যাজুয়ালি চুজ, তারা পছন্দ করে থাকে ইজিয়ার টু কমপ্লেক্স, অর্থাৎ সহজ থেকে কঠিনতর ধাপ। অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিশনার, অর্থাৎ প্র্যাকটিশনার পেশায় যারা রয়েছে যেমন ডাক্তার এবং উকিল, তাদের জন্য এক ধরনের কিন্তু যোগা রয়েছে, এবং সেই যোগাটা কি আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে তারা ধাবিত হয়। However, যা হোক, all practitioners do not necessarily need the same kinds of practice. Okay? সমস্ত অনুশীলনকারী অর্থাৎ এই পেশাজীবী মানুষদের জন্য কিন্তু একই রকমের প্র্যাকটিস দরকার হয় না। স্টেপ বাই স্টেপ, পার্সন টু পার্সন ভেরি করে কিন্তু এটা, তাই না? দ্য হেলথ বেনিফিটস অফ যোগা। যোগা করলে কি কি সুবিধা পাওয়া যাবে? তো আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম যে আগের যোগা কেমন ছিল এবং বর্তমান যোগা কেমন সে বিষয়টা। এখন আমরা পাবো যোগা করলে কি কি সুবিধা হয়। The potential health benefits of yoga are numerous. অসংখ্য, may include. The potential health benefits of yoga are numerous and may include. এটা বলে শেষ করবে। অসংখ্য সুবিধা রয়েছে যে এই যোগার ব্যায়ামে। স্ট্রেস রিডাকশন নাম্বার 1, অর্থাৎ তোমার চাপ নিয়ন্ত্রণ করবে। With its quiet, precise movement, yoga draws your focus away from your busy, chaotic day and towards calm অর্থ শান্ত, as you move your body through poses that
রিকোয়ার ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন। অনেক বড় লাইন, একটু আমরা ভেঙে দিচ্ছি। উইথ ইটস কোয়াইট প্রিসাইজ মুভমেন্টস, যে আস্তে আস্তে তোমার নীরবে বডিটাকে যখন তুমি নড়াবে, ইয়োগা ড্র ইউর ফোকাস, ইয়োগা তোমার মনোযোগটা সেটা নিয়ে যাবে কোন দিকে নেবে? ফ্রম ইউর বিজি, কোথা থেকে? ব্যস্ততা, কেওটিক, বিশৃঙ্খলা, এইগুলো থেকে, অর্থাৎ দৈনন্দিন জীবনে যে ব্যস্ততা, যে বিশৃঙ্খলা থাকে, অ্যাংজাইটি থেকে, সেগুলো থেকে আস্তে আস্তে নিয়ে যাবে ইয়োগা কোন দিকে নিয়ে যাবে? টুয়ার্ডস কাম, শান্তির দিকে। অ্যাজ ইউ মুভ ইউর বডি থ্রু পজ দ্যাট রিকোয়ার ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন, যখন তুমি একটা ভারসাম্যভাবে এবং সুন্দরভাবে তোমার বডিটাকে নাড়াচড়া করবে, তখন আস্তে আস্তে করে তোমার বিশৃঙ্খলা এবং যে অ্যাংজাইটি আছে সেগুলো থেকে শান্তির দিকে নিয়ে যাবে। কারণ ইয়োগার সিস্টেমটাই কিন্তু এমন। নাম্বার 2, ইনক্রিজ ফিটনেস, তোমার শারীরিক যে সক্ষমতা এটা কিন্তু বাড়াবে। এই শব্দগুলো আমরা বোল্ড এগুলো মার্কিং করবো। অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পজেস, তুমি যদি শেখো এবং সংস্কার নিউ পজেস, নতুন এই ধরনের ব্যায়াম, ইউ মে এনজয়, তুমি উপভোগ করতে পারবে, ইমপ্রুভ করতে পারবে ব্যালেন্স, তোমার ভারসাম্য, ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, রেঞ্জ অফ মোশন, চিন্তা চেতনার যে ধারা, অ্যান্ড স্ট্রেংথ, শক্তি। তার মানে আমরা কি ইয়োগা করার মাধ্যমে কিন্তু এই যে বলা হয়েছে কি কি আমাদের ফ্লেক্সিবিলিটি আনতে পারবো, শরীরের রেঞ্জ অফ মোশন আনতে পারবো, অর্থাৎ শারীরিক যে সক্ষমতা সেটা বৃদ্ধি করতে পারবো, অ্যান্ড স্ট্রেংথ, শক্তি বৃদ্ধি করতে পারবো। অ্যান্ড দিস মিনস you are less likely to injure yourself in other physical endeavor or in your daily activities. অর্থাৎ এর ফলে কি হবে? তুমি যে নানাভাবে নাড়াচড়া করবে বডিটা, তখন দেখবে তুমি যে ডেইলি অ্যাক্টিভিটিস করবে বা বিভিন্ন কাজ করতে গিয়ে যে না আহত হওয়ার যে চান্স থাকবে, সেই চান্সটা থাকবে না, কারণ তুমি এক্সারসাইজের মধ্যে থাকবে। নাম্বার 3, ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন। ক্রনিক মানে কি? মারাত্মক। ওকে, সো তোমার স্বাস্থ্যের অবস্থা যদি খুবই খারাপ থাকে, এটাকে কিন্তু সে নিয়ন্ত্রণ করবে, সেই কথাটা। ইয়োগা মাইট হেল্প ইন আ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন। ইয়োগা মাইট হেল্প ইন, এটা কিন্তু সহায়তা করবে ইন এ ভ্যারাইটি অফ হেলথ, বিভিন্ন স্বাস্থ্যের অবস্থার ক্ষেত্রে এটা সহায়তা করবে। কোন ক্ষেত্রে? কি কি স্বাস্থ্য অবস্থা? সাস এস ক্যান্সার, কারো ক্যান্সার আছে, ডিপ্রেশন, পেইন, ডিপ্রেশন হতাশা, পেইন, ব্যথা, অ্যাংজাইটি, উদ্বিগ্নতা, অ্যান্ড ইনসোমনিয়া, নিদ্রাহীনতা, ফ্যাটিক, অবসাদ, অ্যান্ড মুড শিফটস, এবং মেজাজ খিটখিটে থাকা। অর্থাৎ এই যে বিষয়গুলো রয়েছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু কাজ করবে। কি কাজ করবে? ইয়োগা। সো ইউ শুড ডু ইট। Yoga can also help reduce heart rate, heartbeat যেটাকে বলে, হার্ট রেট মানে হৃদকম্পন, যেটা হৃদকম্পনটাকে কিন্তু সে নিয়ন্ত্রণ করবে, কমিয়ে দেবে, অ্যান্ড ব্লাড প্রেশার এবং উচ্চ রক্তচাপ যেটা সেটা। সো আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এখানে পেলাম। এবার ওয়েট লস, ইফ অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রে যে সহায়তা করে। ইফ ইউ আর ওভারওয়েট, যদি তোমার ওজন অনেক বেশি হয়, অ্যান্ড হ্যাভ ইটিং ডিসঅর্ডার, এবং বিশৃঙ্খলাপূর্ণ তুমি খাওয়া দাওয়া করে থাকো, ইয়োগা মে হেল্প ইউ, ইয়োগা তোমাকে সহায়তা করে মেক দ্য হেলদি লাইফস্টাইল চেঞ্জ নেসেসারি টু গেইন কন্ট্রোল অফ ইউর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট। কি বলছে? যে ইয়োগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল, স্বাস্থ্যকর জীবন প্রণালী অনুসরণ করতে সহায়তা করবে, চেঞ্জেস নেসেসারি, কিছু পরিবর্তন আনতে, টু গেইন কন্ট্রোল অফ ইউর ইটিং, অর্থাৎ খাবারের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ নিয়ে আসতে, রিডিউস ওয়েট, এবং এভাবেই কিন্তু তোমার ওজনকে কমাতে সক্ষম হবে। While you shouldn't expect yoga to cure you or offer you 100% relief. Okay. While you shouldn't expect, তোমার কিন্তু কখনো এটা আশা করা উচিত না, yoga to cure you or offer you 100% relief, এটা তো তোমাকে 100% কোন কিছু থেকে মুক্তি দেবে, যেমন ক্যান্সারের কথা বলা হচ্ছে, এটাকে 100% মুক্তি দেবে না। কিভাবে মুক্তি দেবে? It can help, এটা জাস্ট সহায়তা করবে, some health condition when combined with standard treatment। যদি তুমি তোমার ক্যান্সারের চিকিৎসার সাথে এটার সাথে ম্যাচিং করে যদি ইয়োগা করো, তখন দেখবে তোমার ক্যান্সারের ওষুধ খেয়ে যতটা রিলিফ পাবা, মুক্তি পাবা, তার চেয়ে কিন্তু আরও বেশি কাজ করবে ইয়োগাটা। অর্থাৎ যে কোনো হেলথ কন্ডিশন তুমি এটা অ্যাডজাস্ট করে করতে থাকবে। অ্যান্ড ইফ ইউ আর অলরেডি এনজয় গুড হেলথ, যদি অলরেডি তোমার ইতিমধ্যেই স্বাস্থ্য ভালো থাকে, ইয়োগা ক্যান বি অ্যান এনজয়েবল সাপ্লিমেন্ট টু ইউর রেগুলার ফিটনেস রুটিন। তাহলে ইয়োগা তোমার একটি উপভোগ্য বিষয় হতে পারে দৈনন্দিন যে কার্যপ্রণালী রয়েছে সেটার অংশ হিসেবে, যাতে তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারো। তো বন্ধুরা, একটু আমরা মনোযোগ সহকারে পড়বো বারবার। এখানে যে বিষয়টা বলা হয়েছে যে ইয়োগাটা কি, যেটা কিন্তু আমরা জানছি যে মুভমেন্ট অফ দ্য বডি এবং ফিজিক্যাল মেন্টাল একটি ইস্যু, এবং আমরা আরও জানছি এর উপকারিতা কী এবং আগে কীরকম ছিল সেই বিষয়গুলো এখানে জানছি। তো আমরা এটা বারবার পরে নিচের কিছু কাজ রয়েছে সেটা কিন্তু আমরা ট্রাই করবো। নাম্বার ডিতে রয়েছে কিছু কোশ্চেন। সো কোশ্চেনগুলো আমি বলেছি, হাউ ডাজ এক্সারসাইজ অন ইউর মেমোরি, হাউ ডাজ এক্সারসাইজ ওয়ার্ক
অন ইয়োর মেমোরি, তোমার ব্রেনকে তুমি কিভাবে এক্সারসাইজ করবে অর্থাৎ ইয়োগার মাধ্যমে, সেটা কিন্তু আমরা এখান থেকে লিখবো। হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক অফ ফ্রম এক্সারসাইজ, এই এক্সারসাইজ থেকে আর কি কি সুবিধা রয়েছে সেগুলো তোমরা এখানে খুঁজে খুঁজে লিখবে। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিটস অফ এক্সারসাইজ টু ইউ অ্যান্ড হোয়াই, সবচেয়ে তোমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ কোনটি বা সুবিধা কোনটি এটা এবং কেন সেটাই কিন্তু লিখবে। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ, এক্সারসাইজ সবচেয়ে ভালো সুবিধা কি তোমার কাছে টু ইউ অ্যান্ড হোয়াই, এবং কেন সেই কারণটা কিন্তু লিখবে। এবং এখানে নাম্বার ইতে আমরা দেখতে পাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, সেই ব্ল্যাঙ্কসগুলো কিন্তু লাইন বাই লাইন পড়বে এবং ম্যাচিং করবে, একটু ভিন্নভাবে চেষ্টা করবে। এবং নাম্বার এফে আমরা তোমাদের বইতে দেখতে পাচ্ছি বাম পাশে এবং ডান পাশে কিছু ইয়ে রয়েছে যে চেক দ্য স্টেটমেন্টস অ্যাবাউট ইয়োগা বিলো, অর্থাৎ ইয়োগার সাথে জড়িত বিষয়গুলো তুমি কি করবে, টিক দিবে। ইয়োগা ইমপ্রুভ ফিটনেস, ইয়েস টিক, যেটা হবে সেটা টিক দিবে, যেটা হবে না সেটা টিক দেওয়ার দরকার নেই বন্ধুরা। তো বন্ধুরা তোমরা সব ভালো থাকবে, বারবার প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।